সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা থ্রেডে খুব চমৎকার কিন্তু রূঢ় একটা কথা লেখা ছিল একজন মধ্যবিত্ত পুরুষের জীবন সত্যি খুব কঠিন। জন্মের পর থেকে শুরু হয় এক অসীম চাপের পাহাড়। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই চেনা অথচ না বলা বাস্তবতাটারই একদম গভীরে যাব। অনলাইনে তরুণ প্রফেশনালরা আজকাল হরহামেশাই তাদের এই ক্লান্তির কথা শেয়ার করছেন। একজন যেমন লিখেছেন, একটা কঠিন দিনের শেষে ঘুমোতে যাওয়া এবং সকালে উঠে বুঝতে পারা যে এটা আসলে একটা অন্তহীন চক্র বা লুপ। এই যে প্রতিদিনের মানসিক ক্লান্তি আর চক্রাকার সংগ্রাম, এটা এখন একটা খুব সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশি ব্লগ আর সোশ্যাল মিডিয়াগুলোতেও ঠিক একই ধরনের স্যাক্রিফাইস বা ত্যাগের কথা বারবার ঘুরে ফিরে আসে। বলা হয়, মধ্যবিত্ত ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না, কিন্তু বুক ভরা স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো এক সময় বিসর্জন দিতে হয়। পরিবারের সার্ভাইভালের জন্য ব্যক্তিগত ইচ্ছাগুলো কিভাবে ক্রমাগত পেছনে পড়ে যায়, এটা তারই একটা পারফেক্ট এক্সাম্পল। আজকের এই ইন-ডেপথ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আধুনিক পুরুষত্বের যে একটা দারুণ জটিল পুনর্নির্মাণ চলছে, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। আমাদের আজকের টপিক এশীয় মধ্যবিত্ত পুরুষের না বলা গল্প। চলুন শুরু করা যাক। তো আলোচনার সুবিধার্থে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে সাজিয়েছি। এশিয়ান মিডল ক্লাস স্কুইজ, এরপর ফেডিং প্রোভাইডার প্যারাডাইম, তারপর ক্ল্যাশিং কালচারাল আর্কিটাইপস, এরপর জাগলিং পাবলিক অ্যান্ড প্রাইভেট, এবং সবশেষে রিক্লেমিং দ্য মডার্ন ম্যান। সামষ্টিক অর্থনীতির চাপ থেকে শুরু করে একদম ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সবকিছুই আমরা ধাপে ধাপে কভার করব। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম সেকশনে, দি এশিয়ান মিডল ক্লাস স্কুইজ। এই যে এত মানসিক চাপ, এর পেছনের কারণ বুঝতে হলে সবার আগে আমাদের রূঢ় অর্থনৈতিক ডেটা আর বাস্তবতার দিকে তাকাতে হবে। এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, স্যান্ডউইচ জেনারেশন। ইন্দোনেশিয়ার একটা একাডেমিক গবেষণায় খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে এই প্রজন্মের মানুষ কিভাবে একই সাথে বৃদ্ধ বাবা মা এবং নিজেদের সন্তানদের যত্ন নেওয়ার ভীষণ একটা আর্থিক বোঝার মাঝে স্যান্ডউইচের মতো আটকে পড়ে। দুই জেনারেশনের দিক থেকে আসা এই তীব্র চাপ কিভাবে ক্রনিক স্ট্রেস তৈরি করে, এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুধু ইন্দোনেশিয়ান রিসার্চ না, রেডিটের মতো প্ল্যাটফর্মের রিয়েল লাইফ কনফেশনসগুলো ঘাঁটলে কিছু স্পেসিফিক আর্থসামাজিক কারণ চোখে পড়ে। জাস্ট ভাবুন, স্থিতিশীল চাকরির জন্য ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশন, তার উপর 11% ইন্টারেস্ট রেটের মতো বিশাল এডুকেশন লোনের বোঝা, সাথে জেনারেশনাল ওয়েলথ বা পারিবারিক সম্পদের সম্পূর্ণ অভাব, বাবা মায়ের প্রতি দায়িত্ব পালনের কালচারাল প্রেশার এবং সোশ্যাল সেফটি নেটের অভাব। এই সব কিছু মিলে কিভাবে একটা প্রায় অসম্ভব লড়াইয়ের জন্ম দেয়, সেটা আমরা সবাই কমবেশি রিলেট করতে পারি। এবার আমরা পরের সেকশনে মুভ করব, দ্য ফেডিং প্রোভাইডার প্যারাডাইম। চলুন দেখি কিভাবে এই ইকোনমিক রিয়ালিটিগুলো আমাদের চেঞ্জ হতে থাকা কালচারাল আর ফ্যামিলি ডায়নামিক্সের সাথে গিয়ে সরাসরি ধাক্কা খাচ্ছে। মার্কেট রিসার্চাররা এখানে দুটো একদম বিপরীতমুখী প্যারাডাইম আইডেন্টিফাই করেছেন। একদিকে ছিল ট্রেডিশনাল ম্যান অব দ্য হাউস বা পরিবারের কর্তা, যিনি একাই উপার্জন করতেন, ইমোশন লুকিয়ে রাখতেন আর জয়েন্ট ফ্যামিলির সাপোর্ট পেতেন। আর আজকের মডার্ন রিয়ালিটি, এখন ডুয়াল ইনকাম বা স্বামী স্ত্রী উভয়ের আয় করাটা একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। রোল নিয়ে একটা কনফিউশন কাজ করছে, নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ আইসোলেটেড ফিল করছে। সোজা কথায় পুরনো এক্সপেকটেশনগুলো রয়ে গেছে ঠিকই, কিন্তু সেগুলোকে সাপোর্ট করার স্ট্রাকচারটা পুরোপুরি গায়েব। এর ফলে আরেকটা বড় সমস্যা তৈরি হচ্ছে, যাকে বলা হয় ফাদার হাঙ্গার বা পিতৃ আদর্শের শূন্যতা। আগে জয়েন্ট ফ্যামিলিতে পুরুষরা যে ধরনের মেন্টরশিপ বা গাইডেন্স পেতেন, এখন শহরে একা থাকতে গিয়ে সেটা হারিয়ে যাচ্ছে। এই শূন্যতা থেকে তরুণদের মধ্যে একটা গভীর আইডেন্টিটি ক্রাইসিস বা দিগ্ভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের তৃতীয় সেকশন, ক্ল্যাশিং কালচারাল আর্কিটাইপস। আচ্ছা, এই কনফিউশনগুলোকে সমাজ বা মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে, চলুন মিডিয়া আর্কিটাইপের একটা দারুণ ইন্টারেস্টিং ইভলিউশন বা বিবর্তন দেখে নেওয়া যাক। সিনেমা বা মিডিয়ার হিস্টোরিক্যাল টাইমলাইনটা যদি আমরা একটু ইম্পার্শিয়ালি ব্রেকডাউন করি, ৭০-এর দশকে ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া সেই অ্যাংরি ইয়াং ম্যান বা রাগী যুবক। ৯০ দশকে আসলো শহরের ফ্যাশন সচেতন মেট্রোসেক্সুয়াল পুরুষ। আর আজ আমরা দেখছি চরম সাংঘর্ষিক দুটো রূপ।
একদিকে সিগমা বা হাইপার ম্যাসকিউলেন, যারা একদম একা, ইমোশনলেস আর ডমিনেন্ট। অন্যদিকে সাবভার্সিভ, যারা নিজেদের দুর্বলতা খোলামেলাভাবে প্রকাশ করে। আজকের ফ্র্যাগমেন্টেড মিডিয়া আসলে পুরুষদের সামনে পুরোপুরি কনফ্লিক্টিং কিছু মডেল দাঁড় করিয়ে দিচ্ছে। আর এই সাংঘর্ষিক আর্কিটাইপগুলো রিয়েল লাইফে কিভাবে কাজ করে, সেটা ঢাকার কিশোরদের উপর করা একটা রিসার্চে খুব সুন্দরভাবে উঠে এসছে। একদিকে দেখা যাচ্ছে রায়হানের মতো প্রোফাইল, যারা ট্রেডিশনাল, বেশ পপুলার, কিন্তু যাকে অনেকেই আবার নারী বিদ্বেষী মনে করেন। অন্যদিকে আছে প্রোগ্রেসিভ প্রোফাইল, যারা গ্লোবালি কানেক্টেড, জেন্ডার ইকোয়ালিটি বা হয়রানি বিরোধী কথা বলে। মধ্যবিত্ত তরুণদের ফেসবুক প্রোফাইলে ঠিক এভাবেই দুই ভিন্ন ঘরানার আদর্শের লড়াই প্রতিনিয়ত চলছে। ঠিক এখানেই একটা ভীষণ ভাইটাল প্রশ্ন চলে আসে, এই এতগুলো পরিচয়ের মধ্যে আসলে কোনটা তাদের নিজেদের সত্যিকারের সত্তা, আর কোনটা স্রেফ সমাজে চাপিয়ে দেওয়া একটা কনস্ট্রাক্ট বা কৃত্রিম রূপ? এই প্রশ্নটাই আমাদেরকে বাইরের মিডিয়া জগৎ থেকে সোজা ভেতরের মনস্তাত্ত্বিক সংগ্রামের দিকে নিয়ে যায়। আমরা চলে এলাম ৪ নম্বর সেকশনে, জাগলিং পাবলিক অ্যান্ড প্রাইভেট। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল পাবলিকলি দেখানো ইমেজ আর প্রাইভেট লাইফের অ্যাংজাইটি, এই দুইয়ের মাঝখানের বিশাল গ্যাপটা তারা কিভাবে সামাল দিচ্ছেন সেটা বোঝা। সেই ইন্ডোনেশিয়ান স্টাডি থেকে আমরা ওয়েলবিং প্যারাডক্সের একটা অদ্ভুত ধারণা পাই। বিষয়টা হলো কালচারাল বা ফ্যামিলির দায়িত্ব পালন করাটা তাদের জীবনে একটা পারপাস বা উদ্দেশ্য এনে দেয়। কিন্তু প্যারাডক্সটা হচ্ছে, যখনই ফিনান্সিয়াল গোলগুলো পূরণ হয় না, তখন এই একই দায়িত্ববোধ থেকে জন্ম নেয় তীব্র অপরাধবোধ আর ক্রনিক স্ট্রেস। মানে যে বিষয়টা বাঁচার উদ্দেশ্য দিচ্ছে, ঠিক সেটাই আবার ইমোশনাল ডিস্ট্রেস বা মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কনজিউমার রিসার্চ আর সোশ্যাল মিডিয়ার ডিপলি পার্সোনাল পোস্টগুলো থেকে দেখা যায় এই মানুষগুলো একটা ডুয়েল লাইফ বা স্ববিরোধী মুখোশ মেনটেন করেন। পাবলিকলি তারা খুব স্ট্রং, কিন্তু একান্তে ভীষণ ভালনারেবল। এত হাই প্রেশার রুটিন থেকে বাঁচতে তারা একটা মি টাইম বা পালানোর রাস্তা খোঁজেন। তারা ট্রেডিশন আর গ্লোবাল অ্যাসপিরেশনের মাঝে একটা মডার্ন দেশি স্টাইল ব্যালেন্স করার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় কথা, নিজের অর্থনৈতিক অক্ষমতা বা ফ্রাস্ট্রেশনটাকে তারা ঢেকে রাখেন স্রেফ একটা হাসি মুখের আড়ালে। আমরা আমাদের এক্সপ্লেনারের একদম শেষ সেকশনে চলে এসেছি, রিক্লেমিং দ্য মডার্ন ম্যান। চলুন দেখি এর সলিউশন কী হতে পারে। মার্কেট, ব্র্যান্ড বা ওভারঅল আমাদের সমাজ কিভাবে এই ডেমোগ্রাফিককে আরও বেটার সাপোর্ট দিতে পারে। মার্কেট রিসার্চ থেকে পাওয়া এই স্ট্র্যাটেজিক স্টেপগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। সমাজ কিভাবে একজন পুরুষকে স্রেফ একটা নীরব এটিএম মেশিনের বদলে মানুষ হিসেবে ট্রিট করতে পারে। প্রথমত, তাদের মাল্টিডাইমেনশনাল পরিচয়টাকে অ্যাকনলেজ করা। দ্বিতীয়ত, গাইডেন্স আর স্টেবিলিটির মাধ্যমে সেই হারিয়ে যাওয়া ফাদার ফিগার বা মেন্টরের জায়গাটা ফিরিয়ে আনা। তৃতীয়ত, তাদের মানসিক বিশ্রামের জন্য কিছু স্পেস বা সুযোগ দেওয়া। এবং লাস্টলি, তাদের জীবনের এই দ্বন্দ্বগুলোর প্রতি সত্যিকারের এমপ্যাথি বা সহানুভূতি দেখানো। রেডিট ডিসকাশন থেকে পাওয়া এই পাওয়ারফুল কোটটা একদম ইম্পার্শিয়ালি যদি দেখি, এখন উভয় লিঙ্গেরই নিজেদের যত্ন নেওয়ার বা দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি থাকা দরকার। এর চেয়ে কম কিছু ভাবাটা আসলে ডিলিউশনাল বা বিভ্রাম। এটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখাচ্ছে যে অনেকেই এখন এই ডুয়েল ইনকাম রিয়ালিটির যুগে কালচারাল নর্মগুলোকে আপডেট করার প্রয়োজনীয়তাটা বুঝতে শুরু করেছেন। দিন শেষে এই ডেমোগ্রাফিকের আল্টিমেট চাওয়াটা বা অ্যাসপিরেশনটা আসলে কি? তারা আর শুধু ওই একপাক্ষিক ব্রেড উইনার বা উপার্জনকারী ট্রোপে আটকে থাকতে চান না। তারা চান হোলিস্টিক গ্রোথ, চান একটু মেন্টাল আর ইমোশনাল রেস্ট। তারা শুধু টাকার যোগানদাতা না হয়ে বরং একজন মানসিকভাবে প্রেজেন্ট, ইনভলভড, কেয়ারটেকার এবং পার্টনার হিসেবে নিজেদের এস্টাবলিশ করতে চান। তো সব মিলিয়ে অর্থনৈতিক চাপ যখন দিন দিন বাড়ছে আর কালচারাল বাউন্ডারিগুলো ক্রমশ ব্লার হয়ে যাচ্ছে, তখন একটা বড় প্রশ্ন থেকেই যায়, সমাজ কি এখনও সে আগের মতো সাইলেন্ট, ইমোশনলেস প্রোভাইডারকেই ডিম্যান্ড করে যাবে, নাকি আমরা ফাইনালি আধুনিক মধ্যবিত্ত পুরুষের এই কমপ্লেক্স এবং ভীষণ ভালনারেবল রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করতে শিখব? এই ভাবনার জায়গাটা রেখেই আমাদের আজকের এক্সপ্লেনার শেষ করছি। আশা করি আধুনিক পরিচয়ের এই সূক্ষ্ম দিকগুলো নিয়ে আরও নতুন করে ভাবতে এটা আমাদের সবাইকে সাহায্য করবে।